কোন বিবিকে সরকার বাংলাদেশে নেটটা বন্ধ করে দিল? এই নেটটা বন্ধ করে দেওয়ার আগে অন্তত প্রবাসীদের জন্য একবার তো ভেবে নেওয়া উচিত ছিল যে আমি নেটটা যদি বন্ধ করে দিই তাহলে প্রবাসীরা কিভাবে তার ফ্যামিলির সাথে কথা বলবে। সারা দিন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করার পর যখন প্রবাসীরা তাদের ফ্যামিলিকে ফোন দেয় তখন ওই সারাদিনই ক্লান্ত, ওই সারাদিনের পরিশ্রমটা আর মনে থাকে না। যখন প্রবাসী বাসায় ফোন দেওয়া শুনে তার বাবা ভালো আছে, তার মা ভালো আছে, তার স্ত্রী সন্তান ভালো আছে, সারাদিন পরিশ্রম করে পরিশ্রমটা থাকে না। সেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশের নেটটা বন্ধ করে দিছে, পরিবার থেকে প্রবাসীদের আলাদা করে দিছে, পৃথিবী থেকে বাংলাদেশটাকে আলাদা করে দিছে। আর বাংলাদেশের নেটটা কোন বিবেকে আপনারা বন্ধ করে রাখছেন? অনেক প্রবাসীর বাবা মা মারা যাইতেছে, কাছের মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু সে শেষবারের মতো তার বাবা মার চেহারাটা পর্যন্ত একবার ভিডিও কল ফোন দিয়ে দেখবো, সে ব্যবস্থা রাখে নাই সরকার। এই 4-5 দিনে শত শত প্রবাসী বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান মারা গেছে, কিন্তু একবার যে তার স্ত্রী সন্তানের বাবা মার শেষবারের মতো চেহারাটা দেখবে সেই ব্যবস্থা সরকার রাখে নাই। কতটা পাষাণ হলে, কতটা বিবেকহীন, বিবেক ছাড়া হলে এই কাজ করতে পারে? যতই আপনি যুক্তি দেন না কেন, আমার যুক্তির সাথে আপনি কুলাইবেন না। আমি যেই যুক্তি দিব, ঠিক আছে, আপনি আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন ছাত্রছাত্রীকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, অনলাইনের যুগ, অনলাইনে দেখে দেখে আর অনেক ছাত্রছাত্রী যোগ দেয়, কিন্তু সব কিছুর আগে আপনি প্রবাসীদের নিয়ে ভাবা উচিত ছিল যে নেটটা বন্ধ করে দিলে প্রবাসী কিভাবে তার পরিবারের সাথে কথা বলবে, কিভাবে সে দিন শেষে সারাদিন কাজ করে তার পরিবারের সাথে কথা বলবে বা যোগাযোগ করবে। অন্তত এটা আপনি ভাবা উচিত ছিল যে আমি নেটটা যদি বন্ধ করে দেই, 1,50,00,000 প্রবাসী বাঙালিরা প্রবাসে থাকে, তাদের বাবা মা মারা গেলে তারা কিভাবে শেষবারের মতো তার ছবিটা দেখবে, শেষবারের মতো তার চেহারাটা দেখবে। এরকমও ঘটনা ঘটেছে যে বাবা মারা গেছে, মা মারা গেছে, সে শেষবারের মতো তার বাবা মার চেহারাটা দেখতে পারে নাই, কবর দেওয়া হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। এরকমও হয়েছে যে তার বাড়িতে তার বাবা মা মারা গেছে, জানাজা হয়ে গেছে, কবর হয়ে গেছে, কিন্তু তার সন্তান এখনো জানে না তার বাবা মা মারা গেছে, কারণ তার ফ্যামিলির সাথে তার কোনো যোগাযোগ নাই। তার ফ্যামিলির সাথে তার কোনো যোগাযোগ নাই, কোনো কথা নেই, কোনো ফোন যায় না বাংলাদেশে, সে কিভাবে জানবো? অনেক সময় ফোন যায় অনেক রাতে, ডাইরেক্ট ফোন দিলে যায়, কথা কাইটটা কেটে আসে। এইভাবে প্রবাসীদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে জুলুম আর কতদিন করবেন? একদিন এই জবাব দিয়ে দুনিয়ায় কারো কাছে না দিতে হইলে আল্লাহর কাছে দিতে হবে। ছাত্রছাত্রীকে যেভাবে আপনারা গুল্লি করে হত্যা করেছেন, মানুষ না ভেবে কুকুরের মতো পিটাইছেন, জানার মতো জাপাই পড়ছেন, পশুর মতো আচরণ করছেন, তাদের বুকের ভেতরে গুল্লি করছেন, আর ছাত্ররা দাপড়ায় দাপড়াইয়া রাস্তায় গড়াগড়ি খেয়ে তাদের জীবন চলে গেছে, তারপর আপনাকে বুকে একটু মায়া দেওয়া আসে নাই। তারা প্রথম তো স্বাভাবিকভাবেই তো আন্দোলন করছে, সেখানে আবু সাইদ ভাইকে এক পুলিশ নামে জানোয়ার গুল্লি করে হত্যা করেছে। আবু সাইদ ভাইকে পুলিশে বিনা কারণে হত্যা করেছে, প্রকাশ্যে হত্যা করেছে। যারা প্রকাশ্যে এত বড় অন্যায় করতে পারে, একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে, তারা তাহলে গোপনে কত কিছুই না করতে পারে। এখনো সময় আছে, ভালো হয়ে যান। জনগণ যদি একবার খেপে যায়, পালাবার জায়গা পাইবেন না। এখনো সময় আছে, ভালো হয়ে যান।